ফকিন্নি আমাদের প্লেনের কথা বলে কই থেকে কই কিডন্যাপ করা কালা গাড়ি চুরি করে নিয়ে আইছে, এখন ওইটাই করে নিয়ে যাইতেছে। স্বার্থপর দুনিয়া, খাইতে দিলে বসতে চাই, বসতে চাইলে শুইতে চাই, আর কিছু হয় না এগুলার। দেখছস, আমি বলছিলাম না ওরা সত্যি শুয়ে পড়ছে। আমি তো আর শুইনি, তুই আমার কেন এর মধ্যে নিয়ে গেলি? কথা কি আসলে তুই বলছিলাম আমার প্লেনে করে নিয়ে যাবি, তো কি হয়েছে? তুই কেন যাইতে পারতেছস না? প্লেনেও তুই সিটে বসতি, এনেও তুই সিটে বসতেছস, একই তো হইল। খালি আজ এই রে ঢং, একে তুই দমবদ্ধ করা গাড়ির মধ্যে নিয়ে যাইতেছস, আর তারপর তুই চিল্লাচিল্লি থালাই ঘুমাইতেও দিবি না, শয়তান বেটিরা। সত্যি কথা বলতে এই ট্রিপটা আমি যেমনটা ভাবছিলাম তেমনটা একদমই হয়নি। আমার কাছে এমন ফিল হইতেছিল জানি কেউ আমাকে কিডন্যাপ করে ক্লোরোফর্ম নাকে শুকাইয়া দিছে। একদমই আমার কাছে এমনই লাগতেছিল। আমি চোখে একদম ঝাপসা দেখতেছিলাম, আমি কিছু তাকায় দেখতে পারতেছিলাম না, শুধু ঘুম পাই আর ঘুম পাই। আমি শিওর কেউ আমার কিডন্যাপ করে নিয়ে যাইতেছিল। ইস, আজকে সুন্দরী বলে এভাবে দিনে দুপুরে কিডন্যাপ হইতেছে। এটা কে করতে পারে? মেবি ড্রাইভার করছে। A few moments later. জিসু আপা, আমার একটু ধরে রাখিস, আমার মাথায় এখনো ঘুরতেছে, বমি লাগতেছে। তুই কি প্রেগনেন্ট হয়ে গেছিস নাকি যে তোর মাথা ঘুরাই বমি পাইতেছে? আস্তাগফিরুল্লাহ, কি বলছ এগুলা? হে কি শুনলাম এটা? আমরাও শুনছি। আমার আর কিছু বলার নাই ভাই। কত খাউন, আমার তো মুখে পানি বেরিয়েছে। ওই সুসার দল, কম কম খাবি, বেশি টাকা পয়সা নাই কিন্তু, আর খাওয়া দাওয়ার চুপচাপ জায়গায় গাড়িতে বলবি। সেটা তো ভবিষ্যৎ বলবে আমাদের পেটে কতটা জায়গা হবে। এগুলো এর খাওয়াইতে নিয়ে আসাই আমার ভুল হয়েছে। নিহাত শুধু কান্নাকাটি করতেছিল দেখা। জিসু আপা, আমি বেশি কিছু খাইনি, আমি শুধু 1 কোটি দামের একটা দুধ খাইছি, আর আমি মাত্র 2 কোটি দামের একটা স্ট্রবেরি ফ্লেভারের দুধ খাইছি। বেশি কিছু খাইনি, বুঝছস? তোর যে টাকার খাওয়ান খাইছিস ওই টাকা তো তোদের দিসলেও পাবো না রে। ফকির নির্দল, খালি ফাও খাওয়ার বুদ্ধিতে থাকে। A few moments later. আম্মু, দেখো তোমার মেয়ে সফলতা সারা পাহাড়ে পৌঁছাই গেছে। কি একা না বেস্টু? আম্মা, আমরা দুজন পৌঁছাই গেছি। আন্নি, তোরা মুড়ি খা, আমরা গেলাম। চিরবিদায় হওয়া পথের গাড়ি আর ফিরে আসিস না। কত বড় বর্ষের পিছনে বাস দিয়ে আইসক্রিম বানাই খাও। আন্নি, দেখ আমরা কি পাইছি। কি পাইছে রে? চল দেখে আসি। দাঁড়া, আমরা বাঘ বসাইতে আসতেছি। আমি কাউরে দিব না। বেঈমান, যে সর এখান থেকে, সর, আমার চোখের সামনে আসবি না। তুই আমারে মারলি, দাঁড়া আমি তোরে মারতে আসি। দাঁড়া, খালি তুই খেলি দেখ। ওই না, বরফ নষ্ট করিস না, বরফ আমি বেঁচে টাকা কামাবো। আমার যদি বাঘ দেশ তাহলে নষ্ট করুম না। ওকে ডিল, তাও তুই নষ্ট করিস না। অপচয়কারী শয়তানের বোন। ওদের মাঝে ঝগড়া হয় কতক্ষণে আর শেষ হয় কতক্ষণে ভাই? কিছুই তো বুঝি না, সব মাথায় 3 হাত উপর দিয়া যায়। এই দাঁড়া, তুই 50% চাস কেন? তুই তো পাবি 10%। দাঁড়া, তোর দেখাইতেছি মজা, দাঁড়া খালি। তুই আমার মারলি, দেখ আমি কি করি। আমি যে সব পারে বিচার দিমু। ওই না করলি যে তুই অনেক ব্যথা পাইছিস না, তাহলে বিচার টিচার দিতে হবে না। চল, তোর কিছু খাওয়াইতে নিয়ে যাবো নি। সত্যি তো? হ্যাঁ রে বাবা রে, সত্যি খামু। তোরে পরে খাওয়াই, ঠান্ডা লাগতেছে। চল আগে নাচানাচি করে একটু গরম হই, তারপর খাইতে যাবো নি। বেবি নাচো, ওই খাও না, আমি আসতেছি। আমাদের রাইখা যাইস না, আমি না তো কলিজা কলিজা গুলা করে খেলাইছি। না, আমরা দুইটা আছি। ওই না ভালো। ও কত খাবার, আজকে তো লড়াই লেগে গেছে। দেখো এই 2 ফকির নিয়ে এখন কেমনে দোকানদারে মুলা দেখাইবো। ও কোনটা রাইখা কোনটা নিব ভাই? সবই খামু, আমরা কোটিপতির বউ, ঠিক আছে? সব খাবার দেন। ওকে ম্যাম। শোন, আমাদের কাছে কিন্তু টাকা পয়সা নাই, খাওয়া দাওয়া করে দৌড় দিবি, বুঝছস? ওকে। আরে না, এটা বেটা পারফেক্ট দেন। দেখ, লজিক্যালি বেটার মধ্যে একটাও চুল নাই, বাট লজিক্যালি বেটা আসলেই নাই। আহা, তোর মনে হয় না এটা একটু নুনটা? বেটা তোর মুক্তিটা দূরও না, বেটা কি বিষ মিশাই দিল নাকি? তোরে মেরে বেটার কি লাভ? বেটাই দেখতে কানা করেও পাইবো না। তুই তো বড় লোক, দোয়া করে তোরেই যেন বিষ মিশাই দেয়, তাইলে টাকা পাইবো। শকুনের দোয়ায় গরু মরে না। কিনা অপর ভিডিওতে গরু মরছে, তাহলে আমার ভিডিও কি অপরাধ করছে? খাওয়া দাওয়া এখন ভাত। আমি জানতাম এই ফকিন্নিরা টাকা না দিয়ে ভেগে যাইব, তাই তো কুত্তার পেশাব খাওয়াই দিছি। না, এরা বেলতলা একবার যায়, কেনা কইছে? আমি একবারও যাইনি। আল্লাহ, বেটা কাম দেখো কি? তোমরাই বলো ব্লিং, এটা কি ঠিক হইছে? আমার মতো তো কিউট সুইট একটা মেয়ের সাথেও বেটা এমন একটা কাজ করছে। লিসার সাথে নাই করছে, আমার সাথে কেন করছে? হ্যাঁ, তুই কি বলতে চাস আমি কিউট না? ব্লিং, তোমরাই গিরগিটের বিচার করো। বেটা মনে মারার বুদ্ধি করছে। তোর মরে যাওয়াই ভালো,
41 দাওয়াত পাবো। আমার আগে তুই মরবি। শকুনের দোয়ায় যিশু মরে না। শুনলি না রোজা শকুন কি বললো? না আমি বয়রা। তাইলে ঠিক আছে। আল্লাহ আমি কই যাইতেছি, এখানে ব্রেক কই, তাহলে কি আজ ঘোড়ার দোয়ায় শকুন মরবো? না কানের পর্দা ফাটাইস না, তারা আমি তোরে বাঁচাইতে আসতেছি। এই আর কি, ইতিহাসে প্রথমবার গরু শকুন রে বাঁচাইলো। এমন একটা গরুকে আমি নিজেকে ভাগ্যবান মনে করি। আহারে কত দরদ। আমার পা ভেঙে গেছে। নাটক কম করো প্রিয়, তোমার যে কিছু হয় নাই ওটা আমি ভালোই জানি। বেডি বুঝলো কেমনে? চল দেখি কে আগে মরে। আমি মরুম না আমি মরুম, দেখিস নি? আমি আগে মরুম, দেখিস তুই? আহা দেখছস, আমি কইছিলাম না আমি আগে মরুম। আহারে আমার বোনটা ব্যথা পাস নাই তো, তুই এখনো বাঁচা আছোস? না না তুই তো মইরা গেছস। মরার পর যেমন কেমন রে একটু কম মারে। দূর বেডে আমি মরি নাই, বাঁচাই আছি। আজাইরা বলো দেখতা তুই। না 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 হো ভালোই লাগতেছে, ঠান্ডা ঠান্ডা তাই না রে? লিসা বেশটা আমি পায়ে ব্যথা পাইছি, আমার একটু পিঠে উঠাই নিয়ে যা। আচ্ছা সমস্যা নাই আয়। কি রে তুই কি খাস? আল্লাহ রে এত ভারী মাইয়া এইডা, আমি চোখে কিছু দেখতাছিও না তোর ভারীর ঠেলায়। আরে বলো তুই চোখ ঢাইকে রাখছিস এর জন্য দেখতে পাস নাই? ও তাই নাকি? আচ্ছা চলো বাসায় যাই।